আমি 100% শিওর আপনি এখন অথবা একটু আগে অথবা দিনের কোনো একটা সময় এটা অবশ্যই ভাবছেন যে সবাই আগে যাচ্ছে, সবার জীবনে কিছু না কিছু হচ্ছে, আমি একটা লুজার, আমি পারতেছি না, আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না, আমি স্টাক হয়ে আছি। এই জিনিসটা একটা বুলশিট কথা। আর এর থেকেও খারাপ জিনিস হচ্ছে মানুষ আপনাকে নিয়ে কি বলতেছে এইটা নিয়ে আপনি বেশি বদার হচ্ছেন। তো সবকিছুর পর আপনার মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, আমি কি রাইট পাথে আছি? বিশ্বাস করেন এই জিনিসটা শুধুমাত্র আপনার একার সাথে হয়, এটা আমার সাথে হয়েছে, আশেপাশের সব মানুষের সাথে হয়েছে, যাদেরকে আপনি চিনেন তাদের সাথে হয়েছে। এরপরও কিছু মানুষ ইমেন্স প্রেশার নিয়েও মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং তারা যথেষ্ট সাকসেসফুল। আপনার এবং যারা অ্যাচিভ করতেছে তাদের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেটা কোনো লাক না, সেটা ট্যালেন্ট না, সেটা ক্রিয়েটিভিটি না, সেটা শুধুমাত্র একটা মাইন্ডসেটের চেঞ্জ। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার ব্রেইনের মেন্টাল স্ট্রেংথ আরো ইনক্রিজ করতে পারেন এবং আপনি একটা আনব্রেকেবল পজিটিভ মাইন্ডেড পারসনে কনভার্ট হতে পারেন। তো শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করে দিই, আপনি যে স্ট্রাগল করতেছেন এই জিনিসটা আপনার ফেলিয়ার না, আপনার ব্রেইন স্ট্রাগল করবে এবং এভাবেই ব্রেইন স্ট্রং হয়। সো ব্যাপারটাকে আপনি এভাবে চিন্তা করেন, আপনি যখন জিমে গিয়ে 10-15 কেজির জিনিসটা আপনি প্র্যাকটিস করেন, আপনার মাসেল আস্তে আস্তে ডেভেলপ হয়, আপনার ব্রেইন একটা মাসেল। সো আপনি যত বেশি স্ট্রাগল করবেন, যত বেশি এফোর্ট দিবেন, আপনার ব্রেইনের মাসেলও তত বেশি স্ট্রং হবে। দেখেন, লাইফ সহজ হওয়ার কথা না, চ্যালেঞ্জ আসবেই, সেটব্যাকস আসবেই, কিন্তু মেন্টালি স্ট্রং পিপলরা এগুলোকে ব্যর্থতা না ভেবে ট্রেনিং সেশন পাবে। প্রত্যেকটা ধাক্কা হলো তাদের জন্য একটা প্রিপারেশন। এই পয়েন্ট অফ ভিউ বদলালে আপনি আগের মতো থাকবেন না। দেখেন, আনব্রেকেবল মেন্টাল স্ট্রেংথ একদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন আর চলে আসবে, ব্যাপারটা কখনোই এরকম হবে না। ইট টেকস টাইম, স্লো প্রোগ্রেস হয়। ছোট ছোট হ্যাবিট বিল্ডের কারণে, সিস্টেম চেঞ্জের কারণে, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে, আপনার অ্যাকশনস এর কারণে এই জিনিসটা আস্তে আস্তে আপনার ভিতরে গ্রো করে। প্রতিদিন কোল্ড শাওয়ার করতে পারেন, এটা গোসল করতে হবে ব্যাপারটা এটার জন্য। আপনি যখন কোল্ড শাওয়ার নেবেন আপনার বডি হয়তো সবসময় চাইবে না, বাট আপনি আপনার কথা রাখছেন, এই অভ্যাসটা মেইনটেইন করতে হবে নিজের সাথে। ডেইলি একটা সার্টেন টাইম অল্প সময়ের জন্য হলে এক্সারসাইজ করেন, কারণ আপনার বডি যদি ফিট থাকে, আপনার বডি যদি স্ট্রেস নেওয়ার এবিলিটি থাকে, আপনার ব্রেইন এই জিনিসটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়া শুরু করবে। খুবই সিম্পল, শরীর স্ট্রং তো মাইন্ডও স্ট্রং। আপনি মেডিটেশন করতে পারেন। আমরা যারা মুসলমান আছে আমরা তো দিনের একটা টাইমে নামাজ পড়ি, সো নামাজ একটা পারফেক্ট মেডিটেশন। আর আপনি যদি অন্য রিলিজিয়নের হন, অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট কাম ডাউন হয়ে মেডিটেশন করার ট্রাই করেন। এটা হচ্ছে আপনার ব্রেইনের একটা জিম। লাস্টে একটু টাফ, সেটা হচ্ছে আপনি নিজে থেকে একটু চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেন। আপনার যে লিমিটেশন ছিল সেটাকে একটু ক্রস করেন। যেসব জায়গায় আপনি কমফোর্টেবল হয়ে গেছেন সেগুলো থেকে একটু বের হয়ে আসেন। অনেক সময় হয় না, মিটিং এর মধ্যে, ক্লাসের মধ্যে আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি কিন্তু করতে পারতেছি না, আমরা একটা ওপিনিয়ন দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না। প্লিজ ডু ইট, নোবডি ইজ গোনা জাজ ইউ। আপনি দিয়ে দেখেন, আপনি যত বেশি আনকমফোর্টেবল ডিসিশন নেবেন, আপনার ব্রেইন আর তত বেশি জিনিস ম্যানিফেস্ট করা শুরু করবে। আপনি যখন অন পারপাস হার্ড ওয়ার্ককে চুজ করেন, তখন জীবনের পেইন আপনার কাছে পেইন মনে হবে। এবং এটার সাথে আপনি কিছু অভ্যাসও কুইট করতে হবে, যে অভ্যাসগুলো অ্যাকচুয়ালি আপনাকে টেনে ধরে রাখছে। আমাদের সাথে ম্যাক্সিমাম টাইম এটা হয় যখনই কোনো ইনসিডেন্ট হয় আমরা একজন আরেকজনকে ব্লেম দেওয়া শুরু করি। কমপ্লেইন করেন না, ফিক্স ফার্স্ট। আগে ওইটা প্রবলেমটা সলভ করেন এবং তারপর ভুলে যান ইভেন্চুয়ালি এটা সলভ হয়ে গেছে, কথা বলে লাভ নেই। একটা কাজ করতে পারেন, এই জিনিসটা যেন না হয় সেই অনুযায়ী কিছু স্টেপ নিয়ে রাখতে পারেন। আপনি যদি আপনার অবজেক্টিভে সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কমফোর্ট জোন কুইট করতে হবে। দেখেন, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। এখন বাজে রাত মোটামুটি 12টা প্লাস। আমার এই ভিডিওটা করতে একদম মন চাইতেছে না, বাট স্টিল আমি চুজ করছি ভিডিওটা করতে। কারণ আমি যদি ভিডিওটা না করি, আমার যে গোল সেটা হচ্ছে একটা স্ট্রং মাইন্ডেড পিপলের কমিউনিটি করা, সেটা আমি হয়তো অ্যাচিভ করতে পারবো না। সো রিয়েল গ্রোথ হ্যাপেন্স ইন ডিসকমফোর্ট জোন। আর আরেকটা খুবই প্যাথেটিক জিনিস আছে, সেটা হচ্ছে কথায় কথা অজুহাত দেওয়া, এক্সকিউজ দেওয়া। দেখেন, ভালো মতো এক্সকিউজ দিতে পারাটা একটা স্মার্টনেস, কিন্তু তার সাথে এইটা আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে গুণ পোকার মতো। ভিতর দিয়ে সব খালি হয়ে যাবে, কিন্তু বাইরে দিয়ে আপনাকে অনেক চাকচিক্যপূর্ণ মনে হবে। দেখেন, রাইট পাথ একটাই থাকে। দেখেন, রং রোডে যখন আপনি যাবেন তখন আপনি অনেক কমফোর্টেবল থাকবেন, আপনার আশেপাশে একটা লাল ল্যান্ড ক্রিয়েট হবে, আপনি হ্যাপি থাকবেন, চিল থাকবেন, সাময়িক সময়ের জন্য আপনি খুব আনন্দ পাবেন, কিন্তু লং রানে আপনি ফেল করবেন। আর রাইট পাথ একটাই থাকে, যেটার মধ্যে ডিসকমফোর্ট থাকে, যেটার মধ্যে চ্যালেঞ্জেস থাকে, যেটার মধ্যে হার্ড ওয়ার্ক করতে হয়, স্টেপস নিতে হয়, অ্যাকশনস নিতে হয়। এগুলো আপনি তখনই করবেন যখন আপনার মেন্টালিটি অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি আপনার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য যে কোনো কিছু করতে পারেন। আর্নল্ড শোয়ার্জনেগারকে তো চিনেন, বডি বিল্ডার, অ্যাক্টর, গভর্নর। ছোট্ট একটা গ্রামে বড় আর একটা ছেলে, টাকা পয়সা কিছুই ছিল না।